ভারতের কোথায় রয়েছে চায়না টাউন, আর সেখানকার ভোগ বা প্রসাদ ফল, মিষ্টি, অন্ন, খিচুড়ি না হয়ে চাউমিন, মোমো হয় কেন? খুব অবিশ্বাস্য লাগছে শুনে। অবিশ্বাস্য নয়, সত্যিই তাই। মধ্য কলকাতার পার্ক সার্কাসে আছে একটি মিনি চায়না টাউন। সেখানকার অধিবাসীরা শতকরা ৯৯ জনই হলেন চাইনিজ। তার জন্য সেখানকার বা সেই জায়গার নাম হলো চায়না টাউন। এখানকার বেশিরভাগ লোকই চাইনিজ খাবারের ব্যবসার সাথে যুক্ত। এখন কথা হলো, প্রসাদে চাউমিন বা মোমো এর মানে কি? বলছি তা শুনুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় বেশ কিছু চাইনিজ চীন থেকে ভারতের কলকাতা শহরে চলে আসে। যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু চায়নার অধিবাসীরা কলকাতাতেই রয়ে যায়। আজ থেকে ৬৫ বছর আগে একটি চাইনিজ শিশু ভীষণভাবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। ডাক্তাররা বলে শিশুটি বাঁচবে না। তখন শিশুটির পরিবার নিরুপায় হয়ে মায়ের মন্দির অর্থাৎ কালী মন্দিরে এসে হত্যা দিয়ে পড়ে এবং শিশুটি ধীরে ধীরে সুস্থ হতে থাকে। শিশুটির পরিবার ও আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবরা বিশ্বাস করে মা কালীর কৃপায় শিশুটি বেঁচে ফিরল। সে ঘটনার পর থেকে ধীরে ধীরে চাইনিজরা মন্দিরটির দায়িত্ব নিয়ে নেয়। এখানকার মন্দিরের পুরোহিত থেকে শুরু করে সবাই চাইনিজ। তার জন্যই মন্দিরের ভোগ বা প্রসাদ চাউমিন ও মোমো বা চাইনিজ ফুড হয়ে থাকে। মন্দিরে মায়ের পুজো বৈদিক নিয়ম মেনেই পালিত হয়। লোকের মুখে মুখে এই মন্দিরের নাম হয়ে গেছে চাইনিজ কালী মন্দির।